সাক্ষী হব, ইতিহাসের সাক্ষী হব, এই জন্য ভালো লাগতেছে। দিন অনেক এক্সাইটেড যে নতুন ট্রেনে যেতে পারবো আমরা, ইতিহাসের সাক্ষী হয়ে যাচ্ছি যে হচ্ছে গিয়া ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে, এর আগেও গিয়েছি বাট হচ্ছে গিয়া এবার আরো কম সময়ে যেতে পারবো, এ হচ্ছে গিয়ে অনেক এক্সাইটেড। আর হচ্ছে গিয়ে আগে যেখানে টাইম বেশি লাগতো এখন হচ্ছে গিয়ে আরো কম সময়ের মধ্যে যেতে পারবো। এটাই আমাদের মতো যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে গিয়ে দিনে যে মানে কাজ শেষ করে আবার চলে আসবে, আর হচ্ছে গিয়ে ভাড়াটা অনেক হচ্ছে গিয়ে সেভ হচ্ছে, কারণ আগে যেখানে 630 টাকা করে লাগতো এখন হচ্ছে গিয়ে 445 টাকার মধ্যে আমরা যেতে পারবো। এই তো অনেক এক্সাইটেড আমরা। কারণ এত সকালে আসাটা পসিবল না, গাড়ি পাওয়া যায় না, আমরা চাই যে ট্রেনের সংখ্যাটা আরো যেন বাড়ানো হোক। ট্রেন জার্নি তো খুবই একটা আরামদায়ক, প্রথম কথা হলো সেটা। তারপরে পয়সা কম, সময় কম। আমি ভাঙায় যেতে লাগবে ধরেন 2 ঘন্টা, আর আমি যদি বাসে যাই তাহলে তো প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে, টাকাও বেশি। তা সেই হিসাবে অনেক সুবিধা, ট্রেন জার্নিটাই সুবিধা। হ্যাঁ, এটাই হলো আসল কথা। একদম ঢাকায় যাবেন কি বললাম। খুবই ভালো আমাদের জন্য, কারণ আমরা বাসে উঠলে তো ওঠানামা করা লাগে, ট্রেনে তো আর উঠতে নামতে হবে না, প্লাস টয়লেট সুবিধা আছে যেটা বাসের মধ্যে নাই, অন্য কোনো পরিবহনে নাই। কাজে ট্রেন আমাদের কাছে মনে হয় যেন একবার বাড়ির মতো। এক্সপ্রেসের যাত্রী হিসেবে ঢাকায় যেতে পেরে খুব খুশি লাগছে। ভালো লাগছে যে এই ট্রেনটার সার্ভিস ভালো হবে আশা করছি। আর খুব স্বল্প সময়ে 3 ঘন্টা 45 মিনিটে এই ট্রেনটা খুলনা থেকে ঢাকায় পৌঁছাবে। এতে মানুষ ঢাকায় গিয়ে কাজ করে আবার খুলনায় সহসা ফিরে আসতে পারবে। এইটা আর মানুষের যে দীর্ঘ ভোগান্তি, ওই সেই সিরাজগঞ্জ ঘুরে অত পথ ঘোরা লাগবে না। এইটাই খুলনাবাসীর জন্য অনেক দিনের একটা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা দীর্ঘদিন পরে এইটা মানে খুলনাবাসী পেল আর কি। এই খুলনাবাসী হিসাবে আমি খুব মানে ভীষণভাবে খুশি। আচ্ছা,
অবশ্যই খুবই ভালো লাগতেছে, ফার্স্ট টাইম যাচ্ছি নতুন ট্রেনে, উদ্বোধনী ট্রেনে, তো ভালো তো লাগার কথাই। এই ট্রেনের জন্য আমরা 2 দিন লেট করে হচ্ছে ঢাকাতে যাচ্ছি, নাহলে আমাদের 2 দিন আগে যাওয়ার কথা ছিল। তো সব কিছু মিলে মানে খুব এক্সাইটেড। হ্যাঁ, খুবই ভালো হইতো। আমাদের তো আগে হচ্ছে খুব টাইম লেগে যেত ঢাকা থেকে খুলনা আসতে, যখন হচ্ছে আপনার চিত্রা সুন্দরবন ছিল তখন অনেক টাইম লাগতো। এখন পদ্মা সেতু হওয়াতে খুবই ভালো হয়েছে, আর জাহানাবাদ এক্সপ্রেস হওয়াতে তো আমরা 3 ঘন্টা 4 ঘন্টায় ঢাকা চলে যেতে পারতেছি। তো এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। সহ খুলনায় বেড়াতে আসছিলাম। না, ট্রেনের জার্নি তো আমি আমার অনেক আগের থেকে ট্রেনের জার্নি আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক সময় একটু লেট হলেও ট্রেনে যাওয়ার চেষ্টা করি। ট্রেন জার্নিটা আমার কাছে আরামদায়ক মনে হয়। আমি আরও 2 দিন আগে চলে যেতাম, আমার মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলাম খুলনায়। যখন আমি জানতে পারলাম যে 24 তারিখ সকাল 6টায় ঢাকার উদ্দেশ্যে জাহানাবাদ ট্রেন যাবে, তখন আমি আমার ওই যাত্রাটাকে বিলম্বিত করে যে জাহানারা ট্রেনে যাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে ই করলাম আর কি। খুবই ভালো লাগছে। এটা বলে বোঝানোর মতো না যে 7-8 ঘন্টার রাস্তা আমরা এখন 3.5 ঘন্টায় যাওয়ার একটা আশা রাখি। সেইটা আমাদের জন্য খুব একটা মানে আমরা যারা ঢাকা থেকে খুলনা আসা যাওয়া করি তাদের জন্য খুব ভালো একটা প্রাপ্তি যে আমরা অল্প সময়ে এবং আরামদায়কভাবে আমরা যাতায়াত করতে পারবো। আমরা এই জন্য খুব খুশি এবং কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল হাকিম, লোকোমাস্টার গ্রেড 1, খুলনায় আমার অবস্থান, খুলনা লোকেশন। এই ট্রেনটা কতটা বগি নিয়ে যাচ্ছে, কতজন যাত্রী নিয়ে যাবে, কতবার যাওয়া আসা করবে? এটা তো এমটি র্যাক। হ্যাঁ, আমরা এখান থেকে যাওয়ার পরে 6টায় এখান থেকে ছাড়ার পরে ওখানে ঢাকাতে পৌঁছবো হলো 9:45-এ। ঢাকাতে 9:45-এ পরে ওখানে ঢোকার পরে 10:45-এ আমরা আবার ওদিকে যাব বেনাপুলে। ওখান থেকে আবার বেনাপুল থেকে ঢাকায় আসবো। এই ঢাকা থেকে আমরা 20টায় ছাড়বো। আমরা খুলনায় পৌঁছবো 23:45-এ। খুলনায় আমাদের যাত্রা শেষ। খুলনা বেজের গাড়ি খুলনা থেকে শুরু হচ্ছে, খুলনায় শেষ হচ্ছে। আমরা ওই রেল একটা বৃহত্তর গণপরিবহন, আমাদের দায়িত্ব হলে রেলের স্বাচ্ছন্দ্য নিরাপদের সহিত একজন প্যাসেঞ্জারকে গন্তব্যে পৌঁছে দেওয়া। এই সঠিক দায়িত্বটা যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি তাহলে আমাদের চাকরিটা সার্থক, আমরা গর্বিত, রেলকে কিছু দিতে পারলাম। আমরা লোকোমাস্টার আমাদের এই মূল দায়িত্ব যে একটা গণপরিবহন, বৃহত্তর গণপরিবহন এবং সেবামূলক প্রতিষ্ঠান, আমরা যেন এই সেবামূলক প্রতিষ্ঠানে আমরা সেবা দিতে এসেছি জনগণের, আমরা যেন নিরাপদে এই ট্রেনটাকে গন্তব্যে পৌঁছাতে পারি এবং নিরাপদ সুষ্ঠুভাবে আমরা যেন চাকরিটা সম্পন্ন করতে পারি। এটা আমাদের চাকরির মূল উদ্দেশ্য। কতগুলো বগি নিয়ে আপনারা চলাচল করবেন এবং কি পরিমাণ 12/24 কি কি সুবিধা থাকছে? এখানে এসি আছে, সুবন চেয়ার আছে, এগুলো আছে। চালু হলো, এই বিষয়টি নিয়ে যা বলছেন আমাদের একটু ব্রিফ করেন, জাস্ট ছোট করে। দীর্ঘ প্রতীক্ষিত আজকে আমাদের যে ট্রেন চলাচল শুরু করতেছে খুলনা থেকে ঢাকা, আমাদের যে নতুন নবনির্মিত রেলপথ, এই রেলপথে দিয়ে এই ট্রেনটা অতিক্রম করবে। এতে করে আমাদের দূরত্ব অনেক হ্রাস পাবে, প্রায় 212 কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে এবং ভ্রমণ সময় এবং ব্যয় দুটোই হ্রাস পাবে। তো এতে করে মানুষ, খুলনা যশোর এই অঞ্চলের মানুষ স্বল্প সময়ে ঢাকার সাথে যোগাযোগ করতে পারবে। এবং আমাদের যেটা সুবিধা হচ্ছে যে আমরা একই র্যাক দিয়ে মানে আগে দুই রাউন্ড এটা দুইবার এটা পরিচালনা করা যেত, এখন সেটাকে আমরা 4বার পরিচালনা করতে পারবো আর কি। সকালে একটা যাচ্ছে, শুধুমাত্র একটা ট্রেনই যাচ্ছে, এটা কি যথেষ্ট হবে অঞ্চলের মানুষের জন্য? এটা আমাদের চাহিদার প্রেক্ষিতে আমাদের পর্যায়ক্রমে কোচ এবং ইঞ্জিন, এটা আমাদের এই মুহূর্তে কিছুটা ঘাটতি আছে। তো আমাদের আগামী 6 মাসের মধ্যে আমাদের কিছু আরও কোচ আসবে এবং ইঞ্জিনও আসবে, তখন আমরা নতুন আবার কিছু ট্রেন পরিচালনা করব। কত সংখ্যক
যাত্রী এবং কত সংখ্যক কোচ নিয়ে এটা ছাড়লো? এখানে Seat capacity কত? এটা সিট ক্যাপাসিটি 1000, প্রায় 1000, এবং আজকে প্রায় 700 যাত্রী নিয়ে আজকে যাত্রা শুরু হলো আর কি। তো আমরা মনে করি যে এটাতে বেশ আমাদের সাড়া পেয়েছি। এই ট্রেনটা আমরা মনে করি জনপ্রিয় হয়ে উঠবে আশা করি। যেটা বেনাপোল যেটা যাচ্ছে ওইটা নিয়ে একটু বলেন। বেনাপোলেরটাও বেশ সাড়া পেয়েছে, আমরা অনেক টিকিট বিক্রি, প্রায় 80% টিকিট আমাদের সেল হয়ে গেছে। তো সেখানেও আমরা দেখছি যে মানুষের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা, এবং এই পর্যায়ক্রমে যখন আমরা আরও কোচ পাবো তখন এটা যাত্রীর চাহিদার প্রেক্ষিতে আমাদের ট্রেন সংখ্যা পর্যায়ক্রমে আমরা বৃদ্ধি করব।